আসসালামু আলাইকুম। বিগত আরএফির ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের আইসি গুলোর সাথে আমাদের F64 বক্সের সাথে কানেক্টেড করব এবং আমরা বিগত দিনে যে পিন আউট গুলো ছিল, পিন আউট গুলো কানেক্টের মাধ্যমে আমরা আমাদের আইসি গুলোকে কানেক্ট পর্যন্ত করেছিলাম। তো আসলে F64 এর যে আরএফই অপশনটা, এটা কি আপনার আইসি গুলোকে রিপেয়ার করবে? না। ও হচ্ছে আপনার ওই একই যেই আরএফ সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের মাধ্যমে যতগুলো আরএফআইসি আছে, ওগুলাকে ও আইডেন্টিফিকেশন করবে। ধরেন আপনার সার্কিটে ৩ টা আরএফআইসি আছে। এর মধ্যে মনে করেন গিয়ে একই সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা দেওয়া আছে। আপনি যেকোনো একটা লাইনে একটা কানেক্টিভিটি করলে বাকি যেই আইসি গুলো আছে একই সাথে কানেক্টেড, ওই আইসি গুলো আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। আইডেন্টিফিকেশন এর পরে আমরা ওইখানে ভেন্ডর এবং একটা কোড দেখতে পারবো। যে কোডের মাধ্যমে আমরা বের করতে পারবো ওইটা আসলে কোন আইসি। ধরেন একটা সার্কিটের ৩ টা আইসি ছিল। তা আমরা যখন কানেক্ট করলাম, করার পর রিলোড দিলাম, দেওয়ার পর ৩ টা আইসির নাম আসলো না। ওইখানে ২ টা আসলো। সো ওই ২ টা আইসি দিয়ে আমরা নাম বের করে দেখতে পারবো আমাদের কোন ২ টা আইসি পাইছে এবং কোন আইসিটা পায় নাই। সেখানেই আমাদের ফল্ট। হতে পারে আমাদের আইসি নষ্ট বা সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকের যে লাইন সেটাও এখানে মিস্টেক আছে। এরকম অনেক সমস্যাই হইতে পারে। সো এই আরএফির মাধ্যমে আমরা আসলে সমস্যা নির্ণয় করতে পারি যে এই জায়গাটায় প্রবলেম। যেটার মধ্যে আইসি ৩ টাই ঠিক আছে। তাহলে তো আমাদের আইসি যদি কানেক্ট হয় সেটা তো আর আইসি চেঞ্জ করার প্রয়োজন নেই। তাহলে হয়তোবা আমাদের অন্য কোনো কানেক্টিভিটি বা অন্য কোনো কম্পোনেন্ট যা নেটওয়ার্কের সাথে রিলেটেড, যেমন ডুপ্লেক্সার আছে, টিউনার আছে, আরো অনেক কিছু আছে ডিপিডিটি সহ। তো ওগুলো থেকেও সমস্যা হইতে পারে। তো সহজে আমরা নির্ণয় করতে পারি যে আসলে আমাদের পিএআইসি নষ্ট হইছে, আরএফআইসি নষ্ট হইছে, নাকি এগুলোর বাইরে যেগুলো আছে ওগুলো সমস্যা হয়েছে। এই কারণে আমরা আসলে এই আরএফই ব্যবহার করে থাকি। তারা জানেন এই আরএফই ব্যতীত আমরা এর আগেও আ ESP32 এর মাধ্যমে RFFE ব্যবহার করতাম। আরএফই স্ক্যানার যাকে বলে। তো আজকে আমি F64 এর যে কোডগুলো, যে কোডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কোন আইসি, সেই কোডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং যাদের কাছে F64 নেই তারা কিভাবে স্ক্যানার ব্যবহার করবেন বা ESP32 কোথায় পাবেন, এই টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ESP32 আমরা সাধারণত দারাজ থেকেই নিতে পারবো। ৳৪০০ থেকে ৳৫০০ দাম হবে এবং ওইটাকে ১ম আপনার প্রোগ্রামিং করতে হবে এবং প্রোগ্রামিং করার জন্য টুল এবং যেটা আমরা ফ্ল্যাশ করব এই ESP-র মধ্যে সেইটা সহ টোটাল ডিটেইলটা আমরা দিয়ে দিব। সো আসুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম বিগত ভিডিওতে আমরা দেখেছিলাম যে এইখানে আমরা যখন কানেক্টে ক্লিক করি, কানেক্টে ক্লিক করার পর এখানে আমাদের আইসি গুলো কানেক্টেড হয়েছে। তো আমার ফোনে আপনার ফোনের নেটওয়ার্কের সেকশনটা ওকে ছিল যেটা দিয়ে আমরা কানেক্ট করেছিলাম। দ্যাটস ওয়াই সবগুলো আইসি আমাদের এখানে কানেক্ট হয়েছিল। যেমন দেখেন এখানে আ কোড আছে একটা এবং সাথে একটা ভেন্ডর আছে, হ্যাঁ? এখানে Skywork এর একটা ভেন্ডর এবং এখানে একটা প্রোডাক্ট আইডি আছে। তো এই প্রোডাক্ট আইডির মাধ্যমে এই যে এখানেও একটা প্রোডাক্ট আইডি আছে। এই প্রোডাক্ট আইডি গুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আসলে কোন আইসি এটা কানেক্ট হয়েছে। এই লিস্টগুলো আসলে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা। আপনারা চাইলে আপনারা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে যান। অনেক ওয়েবসাইট আছে এবং অনেকগুলো আপনার ওয়েবসাইট সহ আরো অনেক কিছু আছে। আমাদের যেই স্ক্যানিং এর পরে যে আইসি গুলোর লিস্ট আসে, ওই লিস্টের মাধ্যমে আমরা আসলে কিভাবে বুঝতে পারবো যে আমাদের কোন আইসি কানেক্ট হইছে এবং কোন আইসি কানেক্ট হয়নি। অর্থাৎ যেই আইসিটা কানেক্ট না হবে সেই আইসিতে আমাদের কাজ করতে হবে। এ হচ্ছে বিষয়। যে ধরেন ৩ টা আইসি ঠিক আছে তাহলে আমাদের ৩ টা আইসি কানেক্ট হবে। আর যদি এমন হয় যে ২ টা আইসি আছে ২ টাই কানেক্ট হইলো তাহলে ২ টা আইসি ওকে, আমাদের আদার্স যে সাইটগুলো আছে টিউনার, তারপরে ডুপ্লেক্সার, তারপরে ব্যান্ড পাস, ডিপিডিটি আরো যে ইগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে যদি আইসি সব পাক আরকি। তো আসেন আমরা আমাদের আরএফই কানেক্ট করার পর যেই অম রেজাল্টটা পাইছিলাম, আরএফই কানেক্ট করার পর আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম ওর একটা স্ক্রিনশট আমরা বের করি। বের করে আমরা দেখি যে আসলে কিভাবে আমরা কানেক্ট কিভাবে বুঝবো কোনটা কোন আইসি। এখানে দেখেন Qualcomm ভেন্ডরের একটা আইসি কানেক্ট হয়েছিল। এটার কোড হচ্ছে প্রোডাক্ট আইডি হচ্ছে 0x34। তো এই যে 0x34 এটা দেখি আমাদের এটা কোন আইসি, হ্যাঁ? আমরা আইসি লিস্টে যাই। এখানে 0 ইনটু কত পেয়েছিলাম আমরা? 0x34 আচ্ছা।
0x34 এখানে লিস্টটা থেকে আমরা দেখি। এই যে 0x34 এটা হচ্ছে কোয়ালকমের একটা ব্যান্ডর, কোয়ালকম ব্যান্ডরের একটা আইসি, এবং এটা আইসি টাইপ, যেটা আইসি টাইপ হচ্ছে এপিটি আইসি, এটা একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে আইসি মডেল হচ্ছে গিয়ে এই যে মডেলও দেওয়া আছে। তো আপনি এই কোডের মাধ্যমে, আপনার প্রোডাক্ট আইডির মাধ্যমে ব্যান্ডর, আইসি টাইপ, আইসি মডেল সব কিছুই বের করতে পারবেন। সো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের কোন আইসিটি আমাদের আরএফই ডিভাইসের মাধ্যমে কানেক্ট হলো এবং কোন আইসিটি কানেক্ট হলো না। তো যে আইসিটা কানেক্ট না হবে, এর মানে এই না যে আমাদের আইসি নষ্ট। এমনও হতে পারে যে আমাদের আইসির সাথে সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, আরএফ সিরিয়াল ক্লক এবং সিরিয়াল ডাটার যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিও সমস্যা থাকতে পারে। সো আমাদের দেখতে হবে। আর যদি সবগুলো আইসি কানেক্টেড হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা আইসি থেকে নয়, আইসির বাইরে যে আরও এইগুলো আছে ওখান থেকে সমস্যা আছে। আমরা একটা কাজ করব যে এই যে লিস্টটা, এখানে 50টা আইসির একটা কমন আইসি, কমন যেগুলো আইসি বোর্ডে থাকে, এরকম 50টা আইসির লিস্ট আমি আপাতত আপনাদের সাথে শেয়ার করব। পোস্টের নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্ক থেকে আপনারা এই লিস্টটা বের করতে পারবেন। হ্যাঁ, সো এটা গেল। এখন আসি যাদের F64 নাই, তারা কি আরএফই স্ক্যানিং ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, পারবেন। কিভাবে দেখুন, ওই দিন আপনাদেরকে একটা ডিভাইস দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ESP32, মাত্র 400 থেকে 500 টাকা দাম হয়ে থাকে। সো ওইটাকে প্রোগ্রামিং করার মাধ্যমে আপনি চাইলে আরএফই স্ক্যানার ব্যবহার করতে পারবেন এবং দেখতে পারবেন কোন কোন আইসি কানেক্টেড হচ্ছে এবং কোন আইসিতে সমস্যা কানেক্টেড হচ্ছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে, ESP32টা প্রোগ্রাম করতে হবে। সো প্রোগ্রাম করার জন্য আমাদের এইখানে আমরা টোটাল একটা ফাইল প্যাকেজ করে রেখেছি। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের জন্য আইএসও ফাইল, এবং একটা টুল লাগবে অবশ্যই। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ টুল, যেটার মাধ্যমে আমরা ESP32কে ফ্লাশ করব। হ্যাঁ, তো এই যে ফ্লাশ ফাইল এবং ফ্লাশ টুল আমরা দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আরএফই স্ক্যানারের জন্য কম্পিউটারে আপনার একটা সফটওয়্যার লাগবে, তাই না? এটা হচ্ছে এটা সফটওয়্যারটা, এটাও আমরা সাথে দিয়ে দিব যাতে আপনারা ব্যবহার করতে পারেন। এবং আমি চাচ্ছি না ভিডিওটা অনেক বেশি বড় হোক, সময়ও কিছুটা স্বল্পতা আছে। দ্যাটস ওয়াই কিভাবে 32 ESP32 ফ্লাশ করতে হয় ওইটা আমি এখানে শেয়ার করলাম না। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে এর হাজারো ভিডিও পেয়ে যাবেন। কেউ যদি না বুঝেন, এই আইএসও ফাইলটা জাস্ট এই টুলের মধ্যে ধরাতে হবে, তেমন কিছু না। এই যে আমরা টুলটা ওপেন করলাম, এখানে আমাদের যে ইএসপির মডেলটা সিলেক্ট করব। আপনারা ESP32 নিতে পারেন বা অন্য অনেক মডেল, কোন কোন মডেল দিয়ে করতে পারবেন সেটার লিস্টও দেওয়া আছে সাথে। আপনারা চাইলে যে কোনো একটা কিনতে পারেন, বাট 32 অ্যাভেলেবেল 400 থেকে 500 টাকার মধ্যে। হ্যাঁ, সো তারপরে আমাদের এই যে টুলটা আছে, ফ্ল্যাশ টুলটা, এই ফ্ল্যাশ টুলটাতে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোনটা ব্যবহার করতেছি ফ্ল্যাশের জন্য। তো 32 হলে 32 সিলেক্ট করে দিবেন, ওকে দিবেন। এইখানে হচ্ছে গিয়ে ফাইল ধরাই দিবেন, ফাইল ধরাই দিয়ে জাস্ট স্টার্ট করে ফ্লাশ করে দিবেন। দ্যাটস ইট, খুবই সহজ। এর টোটাল একটা টিউটোরিয়াল বানাইতে গেলে অনেক সময় লাগে। সো দ্যাটস ওয়াই আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ইএসপি ফ্লাশ করার সিস্টেম পেয়ে যাবেন। আমি আইএসও ফাইল, যেটা দিয়ে আপনি ইএসপিটা ফ্লাশ করবে প্রোগ্রামিং করে নেবেন, আর ফ্লাশ টুল ওইটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবং আমরা এই ESP32 এর কোথায় কোথায় কানেক্ট করে আমাদের আইসির সিরিয়াল, আরএফ সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা, ভিআইও এবং ডাউন কানেক্ট করব, সেটারও একটা ছবি দেওয়া আছে। এখানে দেখেন, এই যে 21 নাম্বার লেগে সিরিয়াল ডাটা আছে এবং 22 নাম্বার লেগে সিরিয়াল ক্লক আছে। এই I2Cর যেই এই পিন আউটগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। এখানে গ্রাউন্ড আছে, ভোল্টেজ ইন আছে। হ্যাঁ, এই চারটাতে কানেক্ট করে আমরা আমাদের আরএফই স্ক্যানার কানেক্ট করতে পারবো। আর সাথে আরএফই স্ক্যানার, যেটার মাধ্যমে আপনি কম্পিউটারে আরএফইটাকে কানেক্ট করে দেখবেন কোন আইসি পাচ্ছে, কোন আইসি পাচ্ছে না, সেটাও আমি সাথে দিয়ে দিলাম বলতে পারেন। আসলে বিষয় হচ্ছে অনেক টেকনিশিয়ান আছেন যারা আমাকে ইনবক্স করছেন, এত মানুষকে আসলে রিপ্লাই দেওয়া, আমারও নিজস্ব একটা লাইফ আছে যেখানে আমার সময় দিতে হয়। সো আজকে আর কথা বাড়াবো না। আমার মনে হয় যারা আরএফএফই স্ক্যানার ব্যবহার করতে চান বা যাদের F64 নাই, তারা একটা ESP32 কেনার মাধ্যমে আপনারা আরএফই স্ক্যানার ব্যবহার করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এই ফাইল সহ এবং কোড সহ, এই কোড দিয়ে যে আমরা বের করবো এটা কোন আইসি, এই টোটাল একটা গুগল ড্রাইভ আমি আমার কমেন্টে দিয়ে রাখবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।